সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন হযরত সুলাইমান ও রানী বিলকিস সম্পর্কে মোতালিব হোসেন বরকতি সাহেবের বক্তব্য। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন দ্বিতীয় খণ্ড। সন্ধ্যাবেলায় ডুবলে রানী তাকে এই সূর্যের আলোকে সেজদা করত, তাকে মধ্যখান দিয়ে আলো আসতো। বাংলাদেশে একটা সমুদ্র সৈকত আছে, ওই সমুদ্র সৈকতকে সৈকতের রানী বলা হয়। ওই সমুদ্র সৈকতের নাম হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এটা দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার। সকালবেলা সেখানে দাঁড়ালে মনে হয় যেন সমুদ্রের বুক ছিঁড়ে সূর্য উঠছে, সন্ধ্যাবেলায় দাঁড়ালে যেন মনে হয় সমুদ্রের ভিতরে সূর্য ঢুকছে। তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব যদি 30 কিলোমিটার হয় দৈর্ঘ্য, সেখানে যদি সূর্য ওঠা ডুবা দেখা যায়, রানীর মহলের ভিতরে 34 মাইল যদি তাক বিছানো থাকে, সেখানে সূর্য ওঠা ডুবা তার আলো আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অতএব এই মহলের বর্ণনাটা আজকে আমি দিলাম না, আরেকদিন দেব। তাহলে মহল কত বড়, তাই না? তো বন্ধুগণ আমার, রানীর ঘুম ভেঙে গেছে, সকাল হয়েছে, সূর্যের আলো এসেছে, কিন্তু ওই দিন রানী সূর্যকে সেজদা দিতে ভুলে গেছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বিস্ময়ে আবির্ভূত হয়েছেন রানী। এটাই হলো পয়গম্বরদের মুজিজা। তাদের পক্ষ থেকে কোনো দাওয়াত আসলে মানুষ শিরক মুক্ত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের কাছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, সেই চিঠির নাম কোরআন। সেই চিঠির নাম কি? যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, পাখি আবার মাথা ভিতরে দিয়ে দেখছেন, কান পেতে শুনছেন কি করে রানীর ঘুম ভেঙে গেল। চিঠিখানা পড়লেন, মন্ত্রীদের একটা আর্জেন্ট মিটিং কল করলেন। মিটিং এর ভিতরে এবার রানী বলছে, হে মন্ত্রীরা শোনো, একটা সম্মানজনক চিঠি আমার কিনারে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে, রানী, কার এত বড় স্পর্ধা, সাহস, আপনাকে চিঠি লিখে আপনি ঠিকানা বলেন, তাকে ধরে আনি অ্যারেস্ট করব, শাস্তি দিব। রানী বলছে, বি কেয়ারফুল ফর ফিউচার, সাবধান, অসৌজন্যমূলক কোন আচরণ, অশোভনীয় কোনো বাক্য ইউজ করো না। চিঠির ভাষায় বলে সে আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালার শানে অশোভনীয় বাক্য ব্যবহার করলে আল্লাহর গজব নেমে আসে। সুতরাং ভাষা সংযত ভাবে ভদ্রচিত ভাষা ব্যবহার করো। চিঠি বলছে সে আল্লাহওয়ালা হবে, আল্লাহর পয়গম্বর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রানী বলছে, শোনো, জীবনে কত চিঠি পেলাম, এত সুন্দর চিঠি আমার জীবনে কোনোদিন পাই নাই। এত সুন্দর সম্মানজনক চিঠি, অল্প কথার ভিতরে বিশাল বড় ভাবের সাগর ঢুকিয়ে দিয়েছেন, এমন জ্ঞানী লোক পৃথিবীর জমিনে আমি আর দেখি না। মন্ত্রীরা বলছে, রানী কি লিখলো চিঠির ভিতরে, আপনি কি পড়লেন আর তাকে সম্মানজনক চিঠি বলছেন? রানী বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে মন্ত্রীরা শোনাব, একটা সম্মানজনক চিঠি আমার কিনারে এসেছে। ওই চিঠি লিখেছে সুলাইমান, তার নাম হচ্ছে সুলাইমান। তার নাম কি? ইন্নাহু মিন সুলাইমান। জোরে জোরে বলি মারহাবা। ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মন্ত্রীরা শোনো, চিঠির ভাষা শুরু করেছে, ইবতিদা হলো, ইন্ট্রোডাকশন হলো।
আল্লাহর নাম দয়াময় রহমান রহিম নাম নিয়ে তিনি চিঠি লিখেছেন, অতএব চিঠির ভাষায় বলে সে আল্লাহওয়ালা হবে। মন্ত্রীরা বলছে, হ্যাঁ রানী, আর কি লিখেছে? এটা তো শুরু শুনলাম, শুরুটা বড় চমৎকার। চিঠির সূচনা এত সুন্দর হতে পারে, এত ভালো হতে পারে, জীবনে আর কোনো দিন শুনিও নাই, দেখিও নাই। পরবর্তী বক্তৃতা কি, শেষটা কিরকম? রানী বলছে, হ্যাঁ মন্ত্রীরা শোনা, পরবর্তী বক্তৃতা এবং শেষ করা, ইতিটানা জবনিকা পাঠ করা, একটি বাক্যের ভিতরে মূল বক্তব্য এবং চিঠির জবনিকা পাঠ করেছেন। চিঠি শেষ করেছেন এক বাক্য দিয়ে, মূল বক্তব্য শেষ, চিঠিও শেষ। আশ্চর্যান্বিত হলো তারা, বলছে বলে কি, এক বাক্য দিয়ে চিঠির ভাষা বুঝানো এবং এটার ইতিটানা শেষ? হ্যাঁ রানী, আমাদেরকে শোনান। রানী বলছে, শোনো চিঠির শেষ কথা কি, বক্তৃতা কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রানী বলছে, হ্যাঁ মন্ত্রীরা শোনো, চিঠির ভাষা হচ্ছে, আমাকে বলেছে চিঠি পেয়ে আমি যেন অহংকার না করি, আমি যেন সারেন্ডার করি, আমি যেন আত্মপক্ষ সমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হে মন্ত্রীরা, এবার আমাকে পরামর্শ দাও, আমি কি করব? এবার রানীর কি বক্তৃতা আল্লাহ কোরআনের ভিতরে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমার বন্ধুগণ, রানী বলছে, হ্যাঁ মন্ত্রীরা শোনো, তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া, তোমাদের ডিসিশন ছাড়া আমি তো কোনো কাজ করি না। ইমার্জেন্সি মিটিং এর ভিতরে রানী প্রস্তাব উপস্থাপন করলেন, হে মন্ত্রীরা তোমরা বলে দাও এখন আমি কি করব, আমার করণীয় কাজ কি, তোমরা এখন বলে দাও। তোমাদের সাথে পরামর্শ ব্যতীত, তোমাদের উপস্থিতি ছাড়া আমি একক কোনো ডিসিশন নেই না, একক কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এখন তোমরাই বলো আমি কি করব। আমার ভাইয়েরা, মন্ত্রীরা কি বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। সমস্ত মন্ত্রীগুলি বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে, হ্যাঁ রানী, আমাদের শক্তি আছে, কুওয়াত আছে, লোকবল আছে, শক্তির কোনো অভাব নাই। তবে হে রানী, আপনি যেহেতু সংযত ভাষায় কথা বলতে বলেছেন, আমরা সংযত হলাম, অতএব আপনি ডিসিশন দেন, সিদ্ধান্ত করেন, আপনি যা বলবেন তাই করব, আপনার কথা অনুযায়ী কাজ করব। আপনি আদেশ করেন, যা করবেন তাই হবে। আমার ভাইয়েরা, মন্ত্রীরা বলছে, যদি যুদ্ধ করতে বলেন করব, আর যদি সন্ধি করতে বলেন তাও রাজি। রানী বলছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রানী বলছে, হে মন্ত্রীরা শোনো, যুদ্ধ করা ভালো কাজ নয়, যুদ্ধ করলে প্রাণের ক্ষতি হয়, প্রাণ নষ্ট হয়, মানুষের জীবন নষ্ট হয়। কোনো রাজা বাদশাহ কোনো দেশ যখন আক্রমণ করে, ওই দেশে যখন কোনো তার অভিযান পরিচালনা করে, ওই দেশের সব স্থাপনাগুলি জমিনের সাথে মিশিয়ে দেয়, ইজ্জতওয়ালাদেরকে বন্দি করে বেইজ্জতি করে। সুতরাং এই কাজটা করা যাবে না, যুদ্ধ করা যাবে না। প্রথম বিশ্বযুদ্ধের সময় ৭৮,৩৬,০০০ প্রাণ এই পৃথিবীর জমিন থেকে ঝরে পড়ে গেছে। সুতরাং যুদ্ধ করাটা খুব একটা ভালো কাজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৯৮,৭৮,৩৩৬ জন মানুষের জীবন গিয়েছে। আরেকটা অভিমত আছে এর কাছাকাছি। সোভিয়েত বিপ্লবের সময়, সমাজতান্ত্রিক বিপ্লব যখন হয়,
1,06,00,000 মানুষকে জীবন দিতে হয়েছে। ইতিহাস খ্যাত ফরাসি বিপ্লবে প্রায় 75 থেকে 76 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। আমার দেশের স্বাধীনতা যুদ্ধে অনেকে বলে 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বলেন ঠিক কি ঠিক না? সুতরাং রানী যে বলল যুদ্ধ করা প্রাণের ক্ষয় হয়, সেটা কি সে বুদ্ধিমানের কথা বলেছে নাকি নির্বুধের কথা বলেছে? বলেন। অতএব বোঝা গেল রানীর বুদ্ধি আছে। তার উপর রানী বলছে আল্লাহওয়ালা লোকদের সাথে যুদ্ধ করলে পারা যায় না। তার মানে হচ্ছে যারা বুদ্ধিমান আল্লাহওয়ালাদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করে না। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালাদের সাথে তারা সন্ধি করে চলে। রানী বলছে, হে মন্ত্রীরা শোনো, কোন আল্লাহওয়ালা লোকের সাথে যুদ্ধ ঘোষণা করলে জাতি শুদ্ধ আল্লাহ গজব দিয়ে নষ্ট করে দিতে পারে। অতএব আল্লাহওয়ালাদের সাথে যুদ্ধ নয়, আল্লাহওয়ালাদের সাথে করব সন্ধি। কি করব? বিকল্প কোনো চিন্তা করা যায় কিনা একটু চিন্তা করে দেখো। মন্ত্রীরা বলছে তাহলে ডিসিশনটা আপনারই নিতে হবে, আপনি বলেন কি করবেন। রানী বলছে বিকল্প পদ্ধতি হলো কিছু উপহার পাঠাবো, হাদিয়া, কিছু দুধ প্রেরণ করব অভিনব কায়দা। 200 বাদীকে ডাক দিলেন, বললেন তোমরা ছেলেদের পোশাক পরে গোলাম হয়ে যাও। নকল পুরুষ, আসলে মহিলা। 200 যুবককে ডাক দিয়ে বলছে তোমরা মেয়ে হও। সুলাইমান যদি নবী হয়ে থাকে তাহলে তোমাদেরকে চিনে ফেলবে, পার্থক্য করে ফেলবে। আর যদি সাধারণ বাদশা হয় তোমাদেরকে চিনতে পারবে না। লক্ষ্য করে শোনেন, আর কিছুক্ষণ। বেজার হচ্ছেন আপনারা? শেষ করে দিব। আমার ভাইয়েরা 100 স্পেশাল লোক দিল। 200 বাদীকে 200 গোলাম, 200 গোলামকে 200 বাদী। কয়শো হলো? 100 স্পেশাল বাহিনী। কয়শো হলো? একজন বানাইলো অধিনায়ক, সেনাপতি, কমান্ডার, সর্দার। এই 500 লোকের হাতে 500 স্বর্ণের ইটা রেশমি কাপড় দিয়ে পেঁচিয়ে তাদের হাতে দিলেন সুলাইমান নবীর জন্য উপহার। অধিনায়ক যিনি সৈনিক সেনাপতি, তার হাতে দিল একটা ছোট্ট কোট্টা ডিব্বা, চিনেন তো? এটার ভিতরে একটা মুক্তার দানা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছেন। রানী বলছেন, হে সর্দার, তুমি সুলাইমানকে এটা দেখাবে, দেখিয়ে বলবে এটার ভিতরে কি আছে বলো। সে যদি নবী হয়ে থাকে বলে ফেলবে, তাহলে তার হাতে দিবে, দিয়ে এই মুক্তর দানাটা ছিদ্র করে দিতে বলবে। ডিব্বার ভিতরে দিয়েছেন মুক্তার দানা, বলছেন এটা হাতে দিয়ে বলবে মুক্তর দানা ছিদ্র করে দিতে। তবে কি দিয়া? মানুষ দিয়া নয়, জিন দিয়ে নয়, লৌহখণ্ড দিয়ে নয়, সুই দিয়ে নয়, শক্তি প্রয়োগ করে নয়, কিন্তু ছিদ্র করে দিতে হবে। যদি ছিদ্র করতে পারে নবী হলে পারবে, সাধারণ বাদশা হলে পারবে না। এটা হলো আমার পরীক্ষা। এখন তোমরা রওনা করো। পাখি বলছে, রানী তুমি খুব চালাক, আমি সব দেখেছি শুনেছি। তোমার লোক এখানে পৌঁছার আগে আমার মালিকের কাছে গিয়ে আমি সব তথ্য পাস করে দেব। তারা রওনা করেছে, খুব অহংকার গৌরব তাদের। বিশাল বড় উপহার সামগ্রী নিয়ে রওনা করলো। 500 স্বর্ণের ইট, একটা স্বর্ণের ইটের ওজন 3 কেজি, 3 পাঁচা 1500 কেজি স্বর্ণ নিয়ে আপনাদের রাউতখানা যদি এই কাপাসিয়ার গাজীপুরে কেউ আসে বেড়াতে, তাকে আপনারা কি করবেন? মাথায় তুলে রাখবেন না? একবারই স্বর্ণের দাম 60,000, 1500 কেজি স্বর্ণ। অহংকার করে গৌরব করে তারা রওনা করেছে। তারা আসতে থাকুক, দেখি পাখি গিয়া কি বলে। কি বলেন ঠিক না? তারা আসতে তো দেরি হবে, পাখির সময় আসতে পারবে তারা? পাখি দিল উড়াল দিয়ে পাখি এবার সুলাইমান নবীর কাছে এসে বলছে, মালিক অবস্থা বেগতিক, আমি সব দেখে এসেছি। কি? 200 বাদী রে গোলাম বানাইছে, 200 গোলাম রে বাদী বানাইছে, নকল। আপনি নবী হলে বলে চিনতে পারবেন, এটা পার্থক্য করে দেখিয়ে দিতে হবে। আমার দেশও ইদানিং মেয়েরা ছেলে সাজা শুরু করলো, ছেলেরা মেয়ে সাজে। এই নকলবাজি ইসলামে জায়েজ নাই। যারা মেয়েরা ছেলেদের রূপ ধরবে তারা জাহান্নামী, যারা ছেলেরা মেয়েদের রূপ ধরবে, মেয়েরা ছেলেদের রূপ ধরবে, তারা জাহান্নামী, জাহান্নামী। নিউ মার্কেট এলাকায় এক অন্ধ ভিক্ষুক ভিক্ষা করে। এক অন্ধ ভিক্ষুক, ব্যান্ডসুর এক শিল্পী, লম্বা লম্বা চুল মাথায়, গিটার কাঁধে নিয়ে নিউ মার্কেট এলাকায় এসেছে। তো নিট অ্যান্ড ক্লিন শিপ, মুখে দাড়ি মোছ কিচ্ছু নাই।
উল্টা ব্লেড চালায় এরকম করেছে, হাত দিলেও লাগে না। ভিক্ষুকের হাতে 5টি টাকা দিয়েছে। ভিক্ষুক চিন্তা করলো দোয়া করা দরকার, হাত দা দেখে লম্বা লম্বা চুল, চিন্তা করলো নিশ্চিত এটা মেয়ে। এবার হাত তুলেছে, বাবুরে আমি প্রাণ ভরে আমার মার জন্য দোয়া করে দিলাম, আমার মায়ের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দিও, মনের মতন স্বামী মিলাই দিও। ব্যান্ড তারকা বিষম খেপা খেপছে, হ্যাঁ কানা অন্ধ, চোখে দেখোস না? তুই তো বলস কানা, তারপরে আবার বলো চোখে দেখে না রে। ভিক্ষুক কয় বাবা ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই তুমি যে ছেলে মানুষ। ঠিক আছে যাও, নাইলে আজকে টাকা নিলাম বলে ফেরত। ভিক্ষুক চিন্তা করলো এই নিউ মার্কেটে বালা করে না দেখে আর দোয়া করতাম না। এবার এক লেডিস স্কিন টাইট প্যান্ট পরেছে, হাফ হাতার গেঞ্জি গায়ে, চোখের চশমা কপালে, বফ কাটিং শু, চোখের চশমা কপালে দেয় নারীরা, কি সাপ পায় আল্লাহ জানে। রিক্সার উপরে চড়ে পায়ের উপরে পা দিয়া গান গায়, ওরে রিক্সাওয়ালা ধীরে ধীরে চালা, বলবো তোরে মনের যত জ্বালা। রিক্সাওয়ালা আসিন নর্থ বেঙ্গলের, খুব চালাক, খুব মজা নিতেছে। একটু পরে গান চেঞ্জ হইল, চেঞ্জ। ও আমার মাস্তানা, ও আমার দেওয়ানা, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। রিক্সাওয়ালায় কয় দারুণ গান তো, একটা বিড়ি না বা কইরা কুসতে কয় আপা একটা আগুন দেনছেন বিড়ি জ্বালাইতা। হ্যাঁ রিক্সাওয়ালা, এ আগুন দিয়া বিড়ি পোড়ানো যায় না, জ্বালানো যায় না, এটা দিয়া মন পোড়ানো যায়। আমার দেশে এখন বের হয়েছে মন পোড়া, দেওয়ালে দেওয়ালে টানিয়ে রেখেছে। এই দেশে এই মন পোড়া দিয়া সব যুবক যুবতীদের মন নষ্ট করে ফেলেছে বিদায় আমার দেশে সুস্থ সংস্কৃতি বিদায় নিয়ে অপসংস্কৃতির সয়লাভ হয়েছে। বলেন ঠিক কি ঠিক না? এই মন পুরাণ আমার সংস্কৃতিতে এদেশের তরুণ তরুণীদের চরিত্র সংশোধন করা সম্ভব হবে না। চরিত্র সংশোধন করতে হলে আল্লাহর কোরআন পাকঘর থেকে সংসদ পর্যন্ত জারি করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর কোরআনকে ঢুকাতে হবে। কোরআনের পথে, কোরআনের মতে এই কোরআন ঢুকানোর আন্দোলনে আমরা আমরণ সংগ্রাম করতে চাই। জোরে বলেন রাজি কিনা? হাত তুলে দেখান মুসলমান, হাত তুলে রাখুন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ কোরআনের আলো আমার দেশের প্রতি, সমাজের শিরায় উপশিরায়, ঘরে ঘরে তুমি জ্বালিয়ে দাও। কোরআনের প্রতি প্রত্যেকের অন্তরকে মাইল করে দাও। সকলে বলে আমিন। হাত নামান। বন্ধুগণ আমার, এজন্য কোরআন প্রয়োজন, আজকে ভীষণ প্রয়োজন কোরআনের। বলেন ঠিক কি ঠিক না? ইন্না হাদাল কোরআন হাবলুল্লাহ ওয়া শিফাউন নাফি ওয়া নূরুল মুবিন ওয়া আকুদুল লিবান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিবান তাবিয়াহু। আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর রজ্জু রশি। ব্যাখ্যায় যাব কখন, গভীর রাত হয়েছে। ওয়া শিফাউন নাফি, উপকারী মহৌষধ বলা হচ্ছে কোরআনকে। সন্তান কথা শোনে না, কোরআন তার হাতে তুলে দাও। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমার সন্তানকে আলোর পথ দেখাবে। ড্রাগস সেবন থেকে, হিরোইন সেবন থেকে তোমার সন্তানকে মসজিদমুখী করবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। এজন্য মসজিদে কোরআন আছে, জেলখানার ভিতরে কোরআন ঢুকানোর প্রয়োজন। চোর ঢুকে আমার দেশে জেলখানা থেকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত ঢুকে খুনি হয়ে বের হয়, জেলে দেয় সংশোধনের জন্য, আরো চরিত্র নষ্ট হয়। বলেন ঠিক কি ঠিক না? এসে হুমকি দেয়, দেখে আসছি কোন জায়গায় যে নেয়, সাবধান থাকিস। কিন্তু আমি মনে করি উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে মুআল্লিম হিসেবে নিয়োগ দেওয়া দরকার। উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি না করে সেখানে শিক্ষক বানায় দাও। সব আসামিরা আল্লাহর ওলি হয়ে, নামাজি হয়ে বের হয়ে আসবে। বলেন ঠিক কি ঠিক না? অতএব কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে বাড়িতে, কোরআন জেলখানায়ও থাকবে। আসামিরা আল্লাহর ওলি হয়ে জেল থেকে বেরিয়ে আসবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম রানী বলছে কিছু উপহার পাঠাবো। উপহার গুলির উপর, গ্রহণ বর্জনের উপর নির্ভর করবে সে নবী নাকি সাধারণ বাদশা। মনে আছে না নাই? হ্যাঁ, এবার উপহার কি পাঠাবে? আমি তো বললাম 500 স্বর্ণের ইট, 200 মেয়েরে 200 গোলাম, 200 গোলাম রে 200 মেয়ে, স্পেশাল বাহিনী 100, কোটটার ভিতরে মুক্তার দ্বারা। মনে আছে না নাই?
পাখি এসে বলল, মালিক সব বুঝে আসে, কিন্তু মুক্তুর দানা আপনি কিভাবে ছিদ্র করবেন? মানুষও করতে পারবে না, জিনও পারবে না, শক্তিও খাটাতে পারবেন না, লৌহখণ্ড দিয়েও না, সুই দিয়েও না, কিন্তু কিভাবে ছিদ্র করবেন এটা আমার বুঝে আসে না। কিভাবে ছিদ্র করেছে এটা আপনারা শুনে যায়েন আজকে, আমি বলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান নবী জিনদেরকে ডাক দিলেন, সৈনিকেরা জিনেরা কোথায় আয়? রানী বিলকিস যে ইট পাঠিয়েছে ওই ইটের মাপ নিয়ে আয়। ওই ইট সমপরিমাণ স্বর্ণের ইটা বানাইয়া আমার রাজপ্রাসাদ থেকে 27 মাইল পথ 40 হাত পাস করে স্বর্ণের ইটা দিয়া বাঁধায় দে। কেমন ধনিয়া ছিল, স্বর্ণের ইট দিয়ে রাস্তা বান্ধায়, আর ফিস আর ইট ফাইনা বালু ফাইনা রাস্তা বান্ধাইতাম। বাংলাদেশও চলতে চলতে কোমর ধীরে হয়ে গেছে। আজকে 3-4 দিন যাবত আমার কোমরে ব্যথা, গাড়ির ধাক্কায় আর ঠেন নাই। আমাকে দেখতে মনে হয় বয়স অল্প, কিন্তু ওয়াজের বয়স আজকে 22 বছর। 89 সন থেকে ওয়াজ শুরু করছি, তাহলে ওয়াজের বয়স 22 হয়েছে না? 89 আর 11 22 হয়েছে না? 22 বছরের ভিতরে কোনোদিন আমার কোমরের ব্যথা করে নাই। এই বছর এই 1 মাস ওই কোমর ব্যথা হয়ে গেছে। আল্লাহ জানে বাকি 5 মাস কেমনে যাইব। রাস্তার অবস্থা ব্যাগতিক, ইটের আর ফিজের রাস্তা অনেক মাটি দামুন যায়, মাটি দিয়া পারে। কি উন্নতি আমার দেশের হইল, হাই দিয়া আল্লাহ জানে অবস্থা কি। পরিবহন মালিকরা অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তাগুলি দ্রুত সংস্কার করে দেওয়া হোক, বলেন আমিন। আমার ভাইয়েরা, সুলাইমান বলল, স্বর্ণের ইটা তৈরি করে, স্বর্ণের ইটা তৈরি করে 27 মাইল পথ বাঁধিয়ে দাও, 40 হাত পাস করে। 2 দিক দিয়ে স্বর্ণের প্রাচীর তৈরি করো, বানাও। প্রাচীরের উপরে স্বর্ণের আংটা দিবা, স্বর্ণের শিকল দিবা। আফ্রিকার জঙ্গল থেকে, আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে আশ্চর্য ধরনের প্রাণীগুনি তুলে তুলে পৃথিবীর মানুষ এ যাবৎ যেই প্রাণীগুনি সহজে দেখে নাই, ওইগুলি এনে স্বর্ণের শিকলের সাথে বেঁধে দিয়া স্বর্ণের প্লেট সামনে দিয়ে পৃথিবীর সব চাইতে দামি দামি খাবার তাদের সামনে দিয়ে রাখবে। রানী বিলকিসের ওই প্রতিনিধি দল এসে যেন দেখে আমার দেশের প্রাণীগুলি যা খায় ওই দেশের মানুষ তা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর এই সৈনিকগুলি এই চলন্ত রাস্তার সুরক্ষিত প্রাচীরের মধ্যে স্বর্ণের শিকল দিয়ে বাঁধা দেখে তাদের ভিতরে যেন ভয় ঢুকে, আমার সাথে কোনোদিন তারা যেন যুদ্ধ করার কল্পনা না করে। কেননা তারা যেন মনে করে এই একটা সৈনিক ছেড়ে দিলে তাদের হাজার হাজার সৈনিকগুলি গ্রাস করে ফেলবে। একমত আছে না নাই? স্বর্ণের একটা গেট তৈরি কর, গেট খানা মতি দিয়া, হীরা জহরত দিয়া, দামি দামি পাথর দিয়া গেটের সামনে আহলান সাহলান মারহাবা মারহাবা লিখে দাও। অনারেবল গেস্ট টু ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম হে মহান অতিথি, এই কথাগুলি লিখে দাও। পরিদের ভিতরে শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী পরি যারা শরবতের গ্লাস নিয়া গেটের সামনে ফিতা বেঁধে দাঁড়িয়ে যাও, তারা শরবত পান করবে। লাল ফিতা কেচি দিয়ে কেটে কেটে এই রাস্তার মধ্যে তারা ঢুকবে। পরিদের ছোট্ট ছোট্ট কিশোরী বালিকারা ফুলের মালা ফুলের ডালা হাতে নিয়ে এই প্রাচীরের কিনার দিয়া কাতার করে করে দাঁড়িয়ে থাকবে। তারা যখন রাস্তার ভিতরে ঢুকবে তোমরা তখন স্বাগতমের ধ্বনি দিবে, স্লোগান দিবে। এই কিশোরী বালিকারা তাদের পায়ের নিচে ফুলের পাপুরি বিছায়া দিবে আর গলার মধ্যে ফুলের মালাটা পরিয়ে দিবে। সাজানোটা সুন্দর কিনা? জোরে জোরে বলেন সুন্দর কিনা? সুলাইমান নবী বলল,
রাস্তা বানানোর সময় মাঝে মাঝে ইটের জায়গা খালি রাখবে, 500 জায়গা খালি রাখবে পুরা 27 মাইলের ভিতরে। জিনারা বলছে মালিক এটা কেন? সুলাইমান নবী বলল এটা কেন তোমরা বুঝবে না, এটা আমি বুঝি। রাস্তা তৈরি করা শুরু করলো, স্বর্ণের প্রাচীর বানানো শুরু করলো, গেট তৈরি করলো। রানী বিলকিসের প্রতিনিধি দলের সদস্যগুলি সুলাইমান নবীর রাজপ্রাসাদের কিনারে আসলো। এসে গেটটা দেখে আশ্চর্যান্বিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিস্ময়কর কোনো কিছু দেখলে পৃথিবীর মানুষ আশ্চর্যান্বিত হয়, বলেন ঠিক কিনা? এমন বহু ঘটনা আছে, রটনা আছে যেগুলি শুনলে মানুষ আশ্চর্যান্বিত হয়। আজ থেকে 5 বছর আগে কাপাসিয়া নারায়ণপুরের কাছাকাছি একটা জায়গা নদীর মধ্যে ডেবে গেছে প্রায় 20 হাত নিচে। আমরা শুনে আশ্চর্যান্বিত হলাম, প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু এসে দেখি গাছ দাঁড়িয়ে আছে, মাটি নিচে বসে গেছে। এটাই কাপাসিয়ার ঘটনা। হ্যাঁ, এটা শোনার পরে আশ্চর্যান্বিত হয় নাই মানুষ? এমন আশ্চর্য ধরনের ঘটনা পৃথিবীর জমিনে অনেক ঘটেছে। হযরত ঈসা নবী জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, এক সুন্দর গোলাকার সাদা পাহাড়। পাহাড় দেখে আশ্চর্যান্বিত হলো, পাহাড়ের দিকে ঈসা নবী তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, হাল তাআজ্জাবতা ইয়া ঈসা, ঈসা রে তুমি আশ্চর্যান্বিত হয়েছো কিনা পাহাড় দেখে? ঈসা নবী বলছেন, নাআম ইয়া রব, হে আমার প্রভু আশ্চর্যান্বিত হয়েছি। আল্লাহ বলে, ঈসা রে এই পাহাড়ের উপরে কি আছে তুমি দেখতে চাও কিনা? ও আল্লাহ, এমন প্লেন পাহাড়, এটার উপরে উঠবো কিভাবে বুঝতে পারি না। আল্লাহ বলেন, চোখ দুটি মুজো, বন্ধ করে রাখো, আমি যখন বলবো তাকাবে, দেখবে পাহাড়ের উপরে উঠে গেছো। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করতে পারে। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঈসা নবী চোখ বন্ধ করলেন। আমার আল্লাহ ডাক দিয়েছেন, ঈসা রে এবার চোখের পাতি খুলো। চোখের পাতি খোলার পরে দেখে পাহাড়ের উপরে গোলাকার শুভ্র সাদা বিরাট বড় একটা পাথর। এবারও প্রশ্ন করলো, হাল তাআজ্জাবতা ইয়া ঈসা, ঈসা রে আশ্চর্যান্বিত হয়েছো কিনা? হ্যাঁ, আশ্চর্যান্বিত হয়েছি, এত সুন্দর পাথর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। বন্ধুগণ, আমার বহু পাথর আছে এই পৃথিবীর জমিনে, আল্লাহর ভয়েতে কেঁদে কেঁদে ঝর্ণা প্রবাহিত হয়েছে, ওই ঝর্ণা থেকে নদী হয়েছে। একজন কবি বলেন, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। হে মুসলমান, পাহাড় কেঁদে কেঁদে আল্লাহর ভয়েতে নদী হয়ে গেল। তুমি কেমন পাষাণ হৃদয়ের অধিকারী, তোমার চোখ অশ্রুসিক্ত হলো না? গভীর রাত্রে একটু আল্লাহর ভয়েতে জায়নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে না? তুমি যদি মুসলমান একটু কাঁদতে পারতে, চোখের পানি ছেড়ে দিয়া, আমার আল্লাহ খুশি হয়ে যেত, জীবনের সব গুনাহগুনি তোমার মাফ করে দিত। বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে আশ্চর্যান্বিত হয়েছ তুমি, এই পাথরের ভিতরে কি আছে দেখতে চাও কিনা? ঈসা নবী বলছে, পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই। ও আল্লাহ, কিভাবে দেখবো? আল্লাহ বলেন, ঈসা রে হাতের এই লাঠি দিয়া একটু আমার নাম নিয়ে আঘাত করো। ঈসা নবী আল্লাহর নাম নিয়ে আঘাত করলেন। ওই সুলাইমান নবীর চিঠির ভাষা, তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পাথর ফেটে গেল, ডালিমের খোসার মতন দুই দিকে দুটি পাল্টা হয়ে পড়ে গেল।
আমার বন্ধুগণ, ঈসা নবী তাকিয়ে দেখে শুভ্র সাদা পোশাক, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপি পরিহিত একটা লোক জায়নামাজের মধ্যে সেজদারত অবস্থায় আমার আল্লাহকে ডাকছে। সেজদা থেকে মাথা তুললেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সামনে একটি আঙ্গুর ফলের গাছ ছিল, পাকা আঙ্গুর দিয়া পুরাটা ভরা। আঙ্গুরগুলি ছিঁড়ে ছিঁড়ে সবগুলি খেয়েছেন, এদিক সেদিক তাকায় নাই। ঈসা নবী কথা বলার সাহস করে নাই, লোকটা আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। ঈসা নবী চিন্তা করল, হারে কথা বললাম না, নামাজে দাঁড়িয়েছে, একটা আঙ্গুর চেয়ে খেলাম না, ঠিক আছে আবার নামাজ শেষ করুক, তারপরে কথা বলবো। মুরব্বি দীর্ঘ কেরাত করে নামাজ শেষ করেছেন, আবার আঙ্গুর পুরা গাছটা ভরে গেল, পেকে রয়েছে আঙ্গুরগুলি। আঙ্গুর ছিঁড়ে খাওয়া শুরু করেছেন। ঈসা নবী ডাক দিয়েছেন, ইয়া শাইখ আল আজিব, মুরব্বি বাবা আমার, মান আনতা, আপনি কে, কি আপনার পরিচয়? ও মাই ইসমুকা, হুইচ ইউ এন্ড হোয়াট ইজ ইওর নেম? কে আপনি, আপনার পরিচয় কি, নাম কি? ঈসা নবীর চেহারার দিকে তাকিয়ে ওই মুরব্বী লোকটি বলছে, আনতা ঈসা রুহুল্লাহ, তুমি কি ঈসা নবী? ঈসা নবী আশ্চর্যান্বিত হলো, আমার নাম তিনি জানলেন কি করে? ঈসা নবী বলছেন হ্যাঁ। মুরব্বী যায় নামাজ থেকে উঠে ঈসা নবীর হাতটা ধরে বলছে, ঈসা রে, আজকে 480 বছর যাবত তোমার জন্য অপেক্ষায় ছিলাম। আমার আল্লাহ বলেছেন তোমাকে নাকি এখানে এনে দিবেন, তোমার সাথে সাক্ষাৎ ঘটবে, আর আমি কালিমা পড়ব, মুসলমান হব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে ঈসা, অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আমার আল্লাহ এই পাহাড়ের উপর পাথরের ভিতর আশ্রয় দিয়েছেন, জান্নাতি আঙ্গুর ফলের গাছ দিয়েছেন। 480 বছর যাবত নামাজ পড়ি, নামাজ শেষ করে দেখি আঙ্গুরগুলি পেকে আছে, আঙ্গুরগুলি খাই। এইভাবে আমার আল্লাহ জান্নাতি আঙ্গুর খাওয়ায়ে খাওয়ায়ে 480 বছর যাবত বাঁচিয়ে রেখেছেন। হে মুসলমান, কিসের শঙ্কা, কিসের ভয়, কিসের টেনশন করো? রিজিকের মালিক হলো আমার আল্লাহ। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মুরব্বী বাবা কে ছিল, কি তার পরিচয়, তারপরে সে কোথায় গেল, ঈসা নবীর সাথে কি কথাবার্তা হলো, এই ঘটনা আজকে নয়, আরেকদিন আপনাদের সামনে যদি সময় হয়ে যায় ঈসা নবীর সাথে পরিচয়কৃত এই মুরব্বীর ঘটনাগুলি বলে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আশ্চর্য ধরনের বহু ঘটনা ঘটেছে, এই পৃথিবীর জমিনে বহু আশ্চর্য ঘটনা ঘটেছে। জান্নাতের খাবার পৃথিবীর জমিনে খেয়েছে হযরতে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। 135 বার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের কথা বলেছেন আমার কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টানদেরকে প্রশ্ন করুন, তোমাদের ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট বাইবেলের ভিতরে কয়বার তোমাদের মেরির নাম আছে? ঈসা নবীর মাকে তারা মেরি বলে, মেরি, মারিয়ামকে। জবাব দিতে পারবে না কেউ। দুটার মধ্যে মিলে মাত্র আছে 35 বার, একটাই 17 বার আর একটা 18 বার। আর আল্লাহর কোরআনে আছে 135 বার মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। বলি সুবহানাল্লাহ। অতএব হে পৃথিবীর খ্রিস্টানেরা, আমরা মুসলমান তোমাদের দুশ্মন নই, আমরা মুসলমান তোমাদের বন্ধু, আমরা আহলে কিতাব, তোমরা আহলে কিতাব। সুতরাং সব ভ্রান্ত পথ ছেড়ে দিয়ে কালিমার পথে ওই মুরব্বীর মতো এসে ঘোষণা করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি সাল্লাল্লাহু।
কালিমা শাহাদাতে আছে, ইমানের জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে আছে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে, ইমানের জ্যোতি। জোরে জোরে সুবহানাল্লাহ। এ কালিমা পড়ে যেজন ঘুমাবার আগে, এ কালিমা পড়িয়া যেজন প্রভাতে জাগে, মুসিবত রয় না তার গৃহে, জলে সুখের বাতি, কালিমা শাহাদাতে আছে। বলুন, কালিমা শাহাদাতে আছে, ইমানের জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে আছে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে, ইমানের জ্যোতি। আল্লাহ কালিমার পথে কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম গেট বানালো, গেটের কিনারে বিশ্ব সুন্দরী পরীরা দাঁড়ালো, মনে আছে না নাই? রানী বিলকিসের প্রতিনিধি দল গেটের কিনারে আসতো। এবার তারা গেটের মধ্যে সুন্দর লেখা দেখে আশ্চর্যান্বিত হয়েছেন। এখান থেকে ঈসা নবীর দিকে একটু গিয়েছিলাম, মনে আছে না নাই? আমার মনে রাখতে হবে, যদি মনে না রাখি ঘটনা তো সুন্দর হবে না, বলেন ঠিক কিনা? এই রাতে একটু তাকবীর বলে ঘুমটা আমাদের চোখ থেকে দূরে সরায় দেই। জোরে জোরে বলি নারে তাকবীর। আওয়াজ হয় নাই, হাত তুলে আওয়াজ করতে হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। আইরে তোরা আই, দিনের পথে ঐক্য গড়ে লড়াই করে যাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, বিলকিসের প্রতিনিধি দল গেটের কিনারে দাঁড়িয়ে আশ্চর্যান্বিত হলো। লাল পরি নীল পরি দেখে আরো বেশি বিস্মিত হলো। এবার ফিতা কেটে শরবত পান করে তারা গেটের ভিতরে ঢুকেছে। ঢুকে দেখে স্বর্ণ দিয়া রাস্তা বানানো। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছে, কিরে, যেই দেশে স্বর্ণ দিয়া রাস্তা বাঁধায় ওই দেশে স্বর্ণের ইট রাজকীয় উপহার হতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? সর্দার বলে, করি কি? এর ভিতরে কিছু চিকুন ব্রেনের লোক আছে না, কয় রাস্তাটা কে বানাইলো, কোন কোম্পানি, খুব সুন্দর হয়েছে রে, দেখতো ঠিকাদারি কোম্পানির সাইনবোর্ড আছে কিনা। বাংলাদেশে দেখছেন না, মেসার্স আগদুম বাগদুম কোম্পানি, লোডা কোম্পানি, বদনা কোম্পানি, কত কোম্পানি। 3 কোটি টাকার কাজ 1 কোটি টাকার করে একটু ঘোষ দেয়, 1 কোটি মাইরা দেয়। হ্যাঁ, এমন লোডার বদনা কোম্পানি ওই রাস্তা করে নাই। মেসার্স দেখতে পাইলো না, খোঁজা শুরু করছে। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একজন ভিজিটর পাঠাইলো, যাও দেখে আসো। দেখে মাঝে মাঝে ইটা নাই। এত সুন্দর রাস্তা, মাঝে মাঝে ইটা নাই, কারণ কি? ওই কিনার থেকে গোনা শুরু করলো, 1 2 3 4 1 2 3 4 8 ইসনা সালাসা রুবা, এইভাবে গোনা গুণ দেখে 500। তাদের হাতে ইট কত? সর্দারকে রিপোর্ট করলো, সর্দার রাস্তা খুব সুন্দর, চমৎকার, বিউটিফুল, ওয়ান্ডারফুল, যত ফুল টুল সব। কিন্তু মাঝে মাঝে ইট নাই। কতটা? 500। আমাদের হাতে অত 500 দে তো একটা এবার রেখেছে, এভাবে রেখে দেখে সমান সমান। সর্দার বলছে, সাবধান, ইটও 500 খালি মিলেও গেছে, আমাদের হাতও আছে 500। এগুলি যদি নিয়ে যায় রাজ দরবারে, আমাদেরকে বলবে এগুলি এখান থেকে রাস্তা থেকে কুড়ায়া চুরি করে উপহার হিসেবে নিয়ে গেছি। আমাদের কানের মধ্যে ধলে কান মলাই দিয়ে জেলখানায় বন্দি করে রাখবে।
সুতরাং শুধু খালি জায়গায় ইটা দিয়ে ভরে ফেল। সর্দার বলে শেষ, উপহার একটা যেটা গৌরব করছিলাম বেশি, ওটাই শেষ হয়ে গেছে রাস্তায়। 500 জায়গার মধ্যে 500 ইট রাখলো, হাত তো খালি। উপহার আছে না নাই? উপহার শেষ। ওদিক দিয়ে ওই কিশোরী বালিকারা কি করছে দেখেন। কিশোরী বালিকারা ফুলের পাপড়ি পায়ের নিচে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ফুলের মালা পরাচ্ছেন আর স্বাগতমের গান শোনাচ্ছেন। স্বাগতমের গানটা একটু শোনায় দিব? স্বাগতমের গানটা একটু শোনায় দেই নাকি? স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি, স্বাগতম স্বাগতম। জোরে জোরে বলি মারহাবা। কতদিন ধরে আমরা সবাই তোমাদের আসার দিন গুনেছি। জোরে বলেন না মারহাবা। তাই বনে বনে ঘুরে কত ফুল তুলে, বনে বনে ঘুরে কত ফুল তুলে, কত না ফুলের মালা গেথেছি। স্বাগতম স্বাগতম বলুন, স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি, স্বাগতম স্বাগতম। এই কিশোরী বালিকারা বলছে কতদিন ধরে আমরা সবাই তোমাদের আসার দিন গুনেছি, তাই বনে বনে ঘুরে কত ফুল তুলে কত না ফুলের মালা গেঁথেছি। এই কথা বলে মালা পরিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একজন কবি মালা বদলের কথা লিখতে গিয়ে তার কাব্যের ভিতরে লিখেছেন, দূরদেশী সে রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা বেলা গেল খেলে, গাইল কি গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে, বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে। তারে আমি সুধাই যবে কি তোমারে দেব আনি, সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি, দেই যদি তো কি দাম দিবে, যায় বেলা সে ভাবনা ভেবে, ফিরে এসে দেখি ধুলোয় বাঁশিটি তার গেছে ফেলে। বলি সুবহানাল্লাহ। সুতরাং মালা বদল হয়ে গেছে প্রতিনিধি দলের এই ছোট্ট কিশোরী পরীদের বালিকার সাথে। জোরে বলি মারহাবা। গান শুনে মুগ্ধ হয়েছে। দেয়ালের উপরে তাকায় দেখে সর্বনাশ, আশ্চর্য ধরনের প্রাণী জীবনে কোনোদিন দেখি নয়। হাঙ্গর, হায়না, ভাগ, ভাল্লুক, সিংহ, অজগর, বড় বড় প্রাণী। ভয় পাইতেছে, কাঁপতেছে, ভয় না। তাকিয়ে দেখে সামনে স্বর্ণের প্লেট দেয়া, স্বর্ণের শিকল দিয়া রশি বানিয়ে বেঁধেছে। কিরে, এই দেশে পশুর রশি হয় স্বর্ণ দিয়া, আর আমরা স্বর্ণ এনেছি রাজকীয় উপহার দিতে। স্বর্ণের প্লেটে খায় পশু। কি খাবার দিয়েছে দেখতো? তাকিয়ে দেখে যেই সুন্দর খাবার দিয়েছে, ফল ফ্রুট, আঙ্গুর, আপেল, কমলা, খেজুর, নাশপাতি ইত্যাদি ইত্যাদি। সাফাই নবাবগঞ্জের ন্যাংরা, গোপালভোগ। এই দেশের প্রাণীরা যা খায় রে, আমাদের দেশের মানুষ তা পায় না। ভাগ্য ভালো, যুদ্ধ করতে আসি নাই, একটা অজগর যদি ছেড়ে দিত আর আমাদের দিকে তাকায় হা করতো, মুসা আলাইহিস সালামের ওই অজগরের মতো। এক ঠোঁট ছিল জমিনে, আরেক ঠোঁট ছিল জমিন থেকে 1 মাইল উপরে। যখন মুসা নবীর সাপ হা করলো, জাদুবীরদের সব সাপ এটার পেটের ভিতরে। মুসা নবী আবার ধরলো, লাঠি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। কই এমন বড় অজগর রে, এগুলি আমাদের সৈন্য নিয়ে আসলে তো সব খাইয়া ফেলাইতো। ভাগ্য ভালো, রানীর ব্রেন ভালো, এই আল্লাহওয়ালা ব্যক্তিটির সাথে যুদ্ধের ঘোষণা দেয় না, দিলে আমাদেরকে শেষ করে ফেলতো। আল্লাহর ওই সৈনিক জঙ্গলে বনে আসে না নয়? জোরে বলেন। সমস্ত সৈনিকগুলিকে যদি আল্লাহ খেপিয়ে দেয়, এই পৃথিবীর জমিনের মানুষ নামক প্রাণীকে ধ্বংস করে দিতে পারে। বলেন ঠিক কি ঠিক না? কিন্তু তারা আনুগত্য করছে, আল্লাহর বিধান কিছু লোকে মানছে বিদায়। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর বিধান মানলে জঙ্গলের পশু পাখি আনুগত্য করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস উত্তাল তরঙ্গায়িত দজলা নদীর উপর দিয়ে
ঘোড়া নিয়ে বাহিনী নিয়ে ছুটে ছুটে আফ্রিকার জঙ্গলের ভিতরে যাওয়ার পরে রাত্র হয়ে গেল। সৈনিকরা বলছে আমরা কোথায় এসেছি, জঙ্গলের সিংহভাগ হায়ানা আমাদেরকে খেয়ে ফেলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চ তৈরি করে ডেকে বলছেন, হে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা তোমরা শোনো, আমরা রাসূলের সাহাবী, আজ রাত জঙ্গলের মধ্যে আমরা কাটাতে চাই। সারা রাত আমাদের জন্য জঙ্গল থেকে দূরে চলে গিয়ে আমাদের জন্য জঙ্গলকে নিরাপদ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বক্তৃতা শুনে জঙ্গলের সমস্ত প্রাণী, বাঘ, সিংহ, হায়না, এই জাতীয় অজগর, সাপ, বিচ্ছু যা ছিল সবাই যার যার পথে জঙ্গল খালি করে দিয়েছে রাসূলের সাহাবীদের জন্যে। হ্যাঁ মুসলমান, আল কোরআনের পথে চলো। এখনো পৃথিবীর সমস্ত প্রাণী সৈনিক হয়ে তোমাকে হেল্প করার জন্যে আল্লাহর জমিনে প্রস্তুত আছে। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, সুলাইমান নবী একদিকে দিয়েছে বালতি দিয়ে পানি, আর একদিক দিয়ে দিল কলসি দিয়া পানি। সুলাইমান নবী বলছে, হে প্রতিনিধি দলের সদস্যরা, তোমরা একটু হাত মুখ দিয়ে ওযু করে আসো। মুসলমানের দরবার, মুসলমানের বাড়িতে আসলে আমার দেশেও এখন ওযুর পানি দেয়। বলেন দেয় কি দেয় না? বন্ধুগণ আমার, কলসির দিকে চিরাচরিত আকর্ষণ হলো নারীদের বেশি। নারীরা কলসি কাঙ্কে নিয়ে পানি আনতে যায়। বলেন ঠিক কি ঠিক না? যারা গোলাম সেজেছে, পুরুষ হয়েছে, ওই সৈনিক গুণী কলসির দিকে চলে আসলো, আর যারা মেয়ে সেজেছে তারা বালতির দিকে চলে আসলো। হাত লাগাবেন এমন সময় সুলাইমান নবী ডাক দিয়ে বলে, হে রানী বিলকিসের প্রতিনিধি দলের সদস্যরা, তোমরা যারা ওযু করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ, যারা মেয়ে সেজেছ তোমরা তো মেয়ে নাও, তোমরা হচ্ছ ছেলে। যারা ছেলে সেজেছ তোমরা ছেলে নাও, তোমরা হচ্ছ মেয়ে। সুতরাং মুসলমানের দরবারে নকলবাজি চলে না, প্রতারণা চলে না। মুসলমানের দরবারে এই নকলবাজি করা জায়েজ নাই। ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটা হচ্ছে ইসলামের নট অ্যালাউড। সুতরাং তোমরা চেঞ্জ করে আসো পোশাক, তারপরে রাজ দরবারে আসো। আমার ভাইয়েরা, প্রতিনিধি দলের সৈনিক যিনি ছিল নেতা সর্দার সেনাপতি মনে মনে বলে, একটা রাস্তা শেষ, আর একটা হাত ধুইতে এসে শেষ, পরীক্ষা বাকি রইল একটা। কয়টা? ডেকে ডেকে বলে, সুলাইমান বলো তো এই কোটটার ভিতরে কি আছে, আমাদেরকে বলে দাও। সুলাইমান নবী বলছে, হে প্রতিনিধি দলের সর্দার, এই কোটটার ভিতরে আছে মুক্তুর একটি দানা। প্রতিনিধি দলের সর্দার চিন্তা করল, আশ্চর্যের বিষয় বলে ফেলেছে, কি করি এখন? রানী বলেছে হাতে দিতে, হাতের মধ্যে দিল। বলছে, হে সুলাইমান, এই ছোট্ট মুক্তুর দানা ছিদ্র করে দিতে হবে তোমার, তবে মানুষ দিয়ে নয়, জিন দিয়ে নয়, লৌহখণ্ড দিয়ে নয়, সুই দিয়ে নয়, শক্তি প্রয়োগ করে নয়, এটাকে ছিদ্র করে দিতে হবে তোমাকে অবশ্যই। সুলাইমান নবী বলল, ঠিক আছে তোমরা বসো, তোমাদেরকে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করো, তারপরে দেখা যাবে না। প্রতিনিধি দলের সর্দার বলছে, সুলাইমান আমাদের কাজগুলো আগে শেষ করো, তারপরে চিন্তা করে দেখবো খাবো কিনা। বন্ধুগণ আমার, সুলাইমান নবী কাঠ কেটে খায়, গুণ পোকাকে ডাক দিলেন। তার তো সৈনিক কীট পতঙ্গ সব কিছু, বলেন ঠিক কিনা? গুণ পোকাকে ডাক দিয়ে বলছে, গুণ রে, আমার রানী বিলকিসের মুক্তুর দানাটা একটু ছিদ্র করে দিয়ে যা। আমার ভাইয়েরা, সাথে সাথে সুলাইমানের সৈনিক গুণ কাঠ কেটে খায়, গুণ পোকা হাজির হয়ে গেল। মুক্তুর দানার কিনারে গিয়ে ঠোঁটটা লাগাইয়া এদিক সে ওদিক বের হয়ে গেল, ছিদ্র হয়ে গেল মুক্তুর দানা। মানুষও লাগে নাই, জিনও লাগে নাই, লৌহখণ্ড লাগে নাই, সুইও লাগে নাই, শক্তিও লাগে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? সুলাইমান বলছে, হে সর্দার, একটা মুক্তুর দানা দিয়ে তো মালা হবে না, তুমি ইচ্ছা করলে অসংখ্য মুক্তুর দানা ছিদ্র করে নিতে পারো। মালা বানিয়ে রানী যেন গলায় পরে,
আমার পক্ষ থেকে রানীর জন্য উপহার হলো মালা বদল করা। বাংলাদেশে কিভাবে গান গায় কিশোররা কিশোরীরা, আমার গানের মালা আমি করবো কারে দান। গান দিয়ে যে কিভাবে মালা গেতলো এটা আমি বুঝি না, এটা আমার বুঝে আসে না। এবার আপ্যায়ন টাপ্যায়ন শেষ, প্রতিনিধি দলের সদস্যরা চলে যাবে। সুলাইমান নবী বলছে যে স্বর্ণের ইটাগুলি রাস্তায় রাখছিলা ওগুলি নিয়ে যাও, ওগুলি আমার দরকার নাই, এর চেয়ে অনেক বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জোরে বলি সুবহান। যদি সারেন্ডার করে ভালো, আর যদি সারেন্ডার না করে এমন সৈনিক পাঠাবো তোমাদেরকে বন্দিত করবে, অপমানিত করে তোমাদেরকে অপদস্থ করে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে। এবার প্রতিনিধি দল চললো, রানীর কাছে গেল। কিভাবে গেল, রাস্তায় কি কি ঘটনা ঘটলো, রানী আসার পরে তাদের প্রতিনিধির দলের জন্য তো স্বর্ণের রাস্তা বানাইলো, রানীর জন্য কি রকম রাস্তা বানাইলো, রানী সে রাস্তায় কি করলো, কেমন মহল বানাইলো। মহলের নাম হচ্ছে শীষ মহল। মহলের নাম কি? ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। জোরে বলি সুবহানাল্লাহ। এই শীষ মহলটা কিভাবে বানাইলো, রানী সেখানে কিভাবে আসলো, আসার পরে রানীর সিংহাসন কে এনে হাজির করলো, ওই ব্যক্তির পরিচয় কি, ওই ব্যক্তিটা কেমন আবেদ ছিল, এই সব ঘটনা বলতে গেলে এমন আরো 3 রাত্রের দরকার পড়বে। আজকে রাত্রে শেষ করা যাবে না। সুতরাং ওই আকর্ষণটা আজকে রইল, গুড়টা মাত্র জিব্বার মধ্যে লাগাইলাম, এখন চেটে চেটে খাওয়ার মতন সময় আজকাল নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় এই রানীর সিংহাসন আনা, রানী আসা, রাস্তা বানানো, মহল বানানো, রানীকে আবার ফেরত পাঠানো, ওখানে মহল বানানো, বিবাহর প্রস্তাবনা হওয়া, তারপরে বিবাহ হইল কি হইল না, এবং বিবাহ হইলে কে পড়াইলো, রাজশাহী তাহজিব মিডিয়া সেন্টারের আলী আহমেদ সেখানে গিয়েছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। আর ফরহাদ ভাইয়ের মতন ব্যক্তি ওকালতি করেছিল কিনা, হ্যাঁ, কত টাকা দিনমোহর ছিল, কোন বাবুর্চি রানছিল, খাওয়াইছিল কে, মাওলানা সানাউল্লাহ সাহেবের মতন অভিজ্ঞ একজন ব্যক্তি সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছিল কিনা, এই প্রিন্সিপাল সাহেবের মতন এমন অভিজ্ঞ বুজুর্গানে আলেমে দিন সেখানে থেকে এটা অবজার্ভ করে খুতবা দিয়ে দোয়া করেছিল কিনা, ইত্যাদি। এই দোয়া এবং এই ঘটনা ভবিষ্যতে ইনশাল্লাহ বলে দেব। একটু বসেন, এই কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দিব আপনাদের জন্য। সবচেয়ে প্রাঞ্জল ভাষায় হৃদয় বিদারক এক কঠিন কিয়ামতের দৃশ্য চিত্র, যেখানে মানুষ মানুষকে চিনবে না। ওই দিন রসুল জান্নাতের জামিন হবে। একটি সুন্দর ছোট্ট আমল বলে দিয়েছি, যে আমলটা করলে রসুল নিজে জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাবে। কিছু ক্যাসেট এখানে আছে, ক্যাসেট সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ক্যাসেট সমাদৃত হয়েছে, মানুষ আমল শিখছে। তৃষ্ণায় আক্রান্ত হয়েছি আমি, আমার যাবি তাইফের ঘরে ঘরে পানি পানি করে কেঁদেছে, এতটুকুন পানি তাইফের কোনো মহিলা আগে দেয় না। হ্যাঁ বাবু, তাইফের ওই কুরবানির বিনিময়ে, কষ্টের বিনিময়ে আজকের ময়দানে আমার ইচ্ছি মোহাম্মদরে তুমি মাফ করে দাও। জাহান্নাম যেভাবে হাসরের ময়দানের দিকে আসছে, তোমার জাহান্নাম যদি আমার একটা ইতিম উম্মতকে খেয়ে ফেলে, তোমার নামের কসম করে বললাম তোমার জান্নাতের ভিতরে আমি নবী কদম দিব না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গলায় 70,000 শিকল পরিয়ে দিবেন। প্রতি শিকলে 70,000 ফেরেশতাগুলি ধরে পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম হাসরের দিকে আসতে থাকবে। আমার নবী বলেন, আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহরে ডাক দিব, বাবুদ রে বাবুদ, জাহান্নাম যেইভাবে করে হাসরের ময়দানের দিকে আসছে, আর একটা এতিম উম্মত যদি তোমার জান্নাত খেয়ে ফেলে, তোমার ডাবের কসম করে বললাম তোমার জান্নাতে আমি নবী কদম দিব না। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলে তখন কোনো আওয়াজ আসবে না,
আমি চিৎকার মেরে চোখের পানিগুলি ছেড়ে দিলাম, ডাক দিয়ে বলবো, বাবুদ্রে উহুদের প্রান্তরে আমার দুটি দাঁত দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। কোন প্রকার কুরবানি, কোন ত্যাগ তোমার দরবারে যদি গৃহীত না হয়ে থাকে, আমার উহুদের দাঁত দুটি কই, দাঁতের বিনিময়ে আমার একটি মাত্র তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি আমার আল্লাহর কাছে উহুদের দাঁত দুটি ফেরত চাইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা ফাতুশাফা। হে আমার বন্ধু হাবিব মুহাম্মদ, মাথা উঠান, সুপারিশ করুন। সুপারিশ করার অনুমতি দিলাম। আজকে যাকে সুপারিশ করবেন আপনি তারে মাফ করে দিয়া আমি তাকে আপনার সাথে জান্নাতে দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, আমি মাথা তুলবো আর সে আজিমের দিকে মুখ তুলে তাকিয়ে থাকবো। আমার আল্লাহ এক পেয়ালা পানি আমার হাতে তুলে দিবেন, ডাক দিয়ে বলবেন, বন্ধুরে এই পানিটুকুন জাহান্নামের গায়ে ছিটিয়ে মারুন। আমি নবী পানির পেয়ালা হাতে লইয়া জাহান্নামের গায়ে পানিগুলি ছিটিয়ে মারব। পানিগুলি মারতে দেরি হবে, জাহান্নাম পিছনের দিকে চলে যেতে দেরি হবে না। নবীজি বলেন, আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ কোন হাউস থেকে পানিগুলি দিলা, এত বর্তমান পানি, এত বরকতপূর্ণ পানি তুমি দিলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে এগুলি কোন হাউদে কাউসারের পানি নয়, এগুলি তোমার টিপ উম্মতের চোখের পানি। বসেন, দোয়া করে যান, সবাই বাড়িতে একটা করে ক্যাসেট নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত হয়েছে, তাকিয়ে দেখো তোমার গোলামেরা এত রাত পর্যন্ত শীতকে অপেক্ষা করে বসে রয়েছে, একটা লোকও চলে যায় নাই কোরআনের মহাব্বতে। এত মহাব্বত যাদের দিলে তোমার কোরআনের প্রতি, গভীর রাত্রে তারা ফিরে যাবে, আমি কি দিয়ে তাদেরকে বিদায় দিব? প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে দিলাম, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে ফরহাদ হোসেন মোল্লা সহ এলাকার যুবকেরা, সর্বস্তরের মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছে রে আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল করে যারা কষ্ট করলো, ত্যাগ স্বীকার করলো, টাকা পয়সা দিন শোনার জন্য যারা আসলো, কিয়ামতের দিন মুসিবতের দিন মাহফিলকে জরিয়া করে প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার বন্ধুর রওজা পাকে পৌঁছে দাও। তামাম জমিন থেকে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে তাদের আরো আয় তামামের হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যারা যারা হাত তুললাম, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। মার কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ
মা বাবার কবরগুলি রে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বাবার কবরগুলি রে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার সহ আমাদের বংশ থেকে দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে বিবি বন্ধু বান্ধব যারা এতিম হয়ে কবরে চলে গেল, সব কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এলাকায় যত কবর আছে সমস্ত কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এতদ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, ইসলামী জ্ঞান বিতরণের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাউতখানা ফাজিল মাদ্রাসা কে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মসজিদকে কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে শান্তি দিয়ে দাও, ঘরে ঘরে দিনকে জিন্দা করে দাও। মাটির নিচে যারা শুয়ে আছে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ রব্বুল আলামিন, আমার জাতিকে দেশবাসীকে কবুল করে নাও। কোরআনের পক্ষে সকলের অন্তরকে তুমি মায়াল করে দাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি হেফাজত করো আল্লাহ। তামাম জমিনের মুসলমানদের কবুল করে নাও। নির্যাতিত মুসলমানদের কাফির মুশরিকদের উপর বিজয় দিয়ে দাও। হায় আল্লাহ, যেদিন পরপারের উদ্দেশ্যে ডাক দিবে মালাকুল মউত, যেদিন এসে বসবে, আজরাইল যেদিন বসবে, কলিজা সিরা তৃষ্ণা যেদিন লাগবে, সন্তানেরা বসে বসে কাঁদবে, কোরআন শরীফ কুলে কুলে পড়বে আর বলবে আব্বা নাই, আব্বা নাই। হায় আল্লাহ, প্রতিবেশীরা এসে বলবে আর দেরি করো না, তাড়াতাড়ি করো, গোসল করাও, কাফনের কাপড় পরাও, জানাজা পড়াও, কবর করো। ওই দিন আমাদের প্রত্যেকের কণ্ঠে জারি করে দিও ইমানের কালিমা, মধুর কালিমা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ কিছু ক্যাসেট আছে, আমি অনুরোধ করব সবাই ক্যাসেট নিয়ে যাবেন। আল্লাহ সকলকে এই উত্তম জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আপনারা শুনছিলেন হযরত সুলাইমান ও রানী বিলকিস সম্পর্কে মোতালিব হোসেন বরকতি সাহেবের বক্তব্য। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120 064033। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আর ধারা বর্ণনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি। আল্লাহ হাফিজ।